অর্ডার আর হচ্ছে আগেরটা হচ্ছে বাইরে একটু আচ্ছা, কাজ করছে একটা। ওকে উৎপল ভাই, আপনার ফার্স্ট অর্ডারটা দেখবো আমরা। এই যে ফার্স্ট অর্ডার স্যার এটা। ওকে উৎপল ভাই, এটা আমাদের আপনার কত নাম্বার ক্লাস চলতেছে? এটা আমাদের মানে কত নাম্বার অর্ডার ক্লাসে এসে আপনি অর্ডার পেলেন, এটা কি মনে আছে আপনার? এটা মেবি 20 থেকে 21টা ক্লাস মেবি এরকম। অর্থাৎ আপনার আপনার 21 নাম্বার ক্লাসে এসে আপনি অর্ডার পাইছেন। $55 একটা অর্ডার ছিল। কত দিনের কাজ ছিল এটা? এটা হচ্ছে 3 দিনের কাজ। মাত্র 3 দিনের কাজ ছিল এটা। 3 দিনে আপনি $55 একটা কাজ আপনাকে দিয়েছিল। এটা কি আপনি বায়ার রিকোয়েস্ট থেকে পেয়েছিলেন নাকি ক্লায়েন্ট আপনাকে নিজের থেকে হায়ার করেছে? আমি বাইরের রিকোয়েস্ট থেকে ওনাকে মেসেজ দিয়েছিলাম, পরে উনি আমাকে মেসেজ দিয়েছিল। ওকে, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার প্রোফাইলটাও তার ভালো লাগে, তারপর থেকে আপনাকে মেসেজ করে তারপরে আপনাকে অর্ডারটা সে কমপ্লিট করে, তাই তো? ওনার সাথে অর্ডারটা কিছুক্ষণ কথা বলার পরে উনি তারপরে কনফার্ম করছেন। ওকে, আপনি কি কাজটা, যেহেতু আমাদের কাছে হাতে আর একদিন সময় আছে আমরা দেখতে পাচ্ছি, তো এই একদিনের মধ্যে কাজ কি কমপ্লিট করেছেন নাকি আরো কাজ বাকি আছে? হ্যাঁ, শুধু ফেসবুকটা বাকি আছে। আমি হচ্ছে ইনস্টাগ্রাম আর হচ্ছে আমি হচ্ছে পিন্টারেস্ট এটা কমপ্লিট করছি, বাট ফেসবুকে উনি এখনো কিছু দেয় নাই, সেই জন্য আমি হচ্ছে আজকে রাতে যদি না দেয় তাহলে আমার হচ্ছে করতে তো সময় লাগবে না, আমার ওকে, অ্যাকাউন্টে কাজটা করে ঠিক নিবে। আছে, আপনি ফাইবারে থাকেন, অন্য পেজে যান না। মানে আমি যেভাবে বলেছিলাম আপনি ওইভাবেই কাজটা করেন ফেসবুকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওটার বাইরে করার দরকার নেই। ওকে, এটা ছিল আপনার প্রথম অর্ডার, তাই তো? জি স্যার। আচ্ছা, সেকেন্ড আরেকটা যে অর্ডার আপনি বললেন সেকেন্ড অর্ডার পেয়েছেন, সেই সেকেন্ড অর্ডারটা একটু ওপেন করবেন। এই যে সেকেন্ড অর্ডারটা সেটা হচ্ছে গতকালকে সেকেন্ড পেয়েছি। অর্ডারটা ছিল গতকালকে, $20 অর্ডার ছিল, তাই না? জি স্যার, জি স্যার। ওটা এটা 7 ডেজ এর 7 ডেজ টাইম ছিল। জি স্যার। এটা কিভাবে ছিল? এটা কি বায়ার রিকোয়েস্ট থেকে নাকি আপনার হ্যাঁ, আহ, বাইরের রিকোয়েস্ট থেকে উনি আমাকে মেসেজ দিয়েছিল। আপনি বায়ার রিকোয়েস্ট থেকে মেসেজ পেয়েছেন? অর্থাৎ দুটা অর্ডার ছিল, দুটাই ছিল আপনার বায়ার রিকোয়েস্ট থেকে মেসেজ, তাই তো? হ্যাঁ, আমাকে দুইজনে মেসেজ দিয়েছে এবং দুইজনে আমাকে অর্ডার কনফার্ম করছে। ওকে, গ্রেট, খুবই ভালো। তো মোটামুটি আমাদের ব্যাচ থেকে আমরা প্রায় মোটামুটি আমরা কিন্তু অনেকেই, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা অর্ডার পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর আমরা যারা এখনো পাই নাই, তারা আমরা হতাশ হব না, ঠিক আছে? আমরা আমাদের লক্ষ্যটা স্থির রেখে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। বাকি যারা আছে আমরা সবাই অর্ডার পাবো, এটা নিয়ে কারো কোনো টেনশন করতে হবে না, ভাবতে হবে না। শুধু আপনার লক্ষ্যটা স্থির রেখে আমি যেভাবে আপনাকে নিয়ে যাচ্ছি, ঠিক আমার উপর বিশ্বাসটা রেখে আপনি ওইভাবে পথ চলেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই অর্ডার পাবো আমরা। তো জি স্যার। উৎপল ভাই, আপনি যদি যদি ক্লাস বা টিম বা মেন্টর নিয়ে যদি কিছু বলার থাকে আপনার। এখানে তো ক্লাস করে মূলত হচ্ছে আমি হচ্ছে এখানে মানে এলএডিপি ক্লাস করার আগে আমি হচ্ছে ওয়েব কোডার নামে একটা ইনস্টিটিউশন ছিল, এখানে হচ্ছে আমি ক্লাস শুরু করেছিলাম। বাট এখানে ক্লাসটা আমি জয়েন করার পরে মানে এখানে জয়েন করার আগেও আমি হচ্ছে আমি ঝিনাইদহ, যে মানে ঝিনাইদহ ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, ওইখানে আমি একটা ক্লাস করছিলাম, কিন্তু ওইখানে ক্লাস করে ভালো না লাগায় আমি এইখানে জয়েন করি মূলত। তার মানে আমি একটু ইন্টারাপ্ট করব, আপনি অলরেডি ঝিনাইদহ এলইডিপির ব্যাচে ছিলেন? হ্যাঁ, ঝিনাইদহ এলএডিপি 103 ওই যেটা ব্যাচটা আছে ওখানে ডিজিটাল মার্কেটিং, ব্যাচে ওইটা অলরেডি আপনি ক্লাস স্টার্ট করেছিলেন, তাই তো? হ্যাঁ ক্লাস স্টার্ট করেছিলাম, একটা ক্লাস করছিলাম, করার পর ওটা আমার তেমন ভালো লাগলো না, সেজন্য আমি মেবি এখানে আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, সেজন্য আমি এটা জয়েন করছি। পরে আমি ওয়েব কোডাও যেটা ক্লাস ছিলাম ওটা আমি ক্যান্সেল করছি, ওইখানে join আচ্ছা, তাহলে আপনি তো তিনটা ট্রেনারের কাছে ছিলেন বা তিনটা প্রতিষ্ঠানের সাথে আপনি ছিলেন, তিনটা করছি। সাথে আপনি তো ভালো কম্পেয়ার করতে পারবেন। সেখান থেকে আপনি কি বলবেন যে স্যার, আহ, আমার কাছে এটাই হচ্ছে বেস্ট এখন, সেই জন্য আমি এটা কন্টিনিউ করতেছি স্যার। এখন চেষ্টা করছি যে ভালোভাবে ক্যারিয়ারটা শুরু করার জন্য, আর আশা করি আপনি পাশে থাকলে ভালোভাবে শুরু করতে পারবেন। ওকে, তার অলরেডি মানে কিছু আপনি কিছু ক্লাসে মাঝে মাঝে অবস্থা ভালোভাবে শুরু করতেছি অলরেডি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ইনশাল্লাহ, মানে আমরা তো পারবো না, এই কনফিডেন্স তো আমাদের মধ্যে আছে। হ্যাঁ স্যার, পারবো, অবশ্যই পারবো। ওকে, চেষ্টা করলে অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে আমরা বাকি টিমে যারা আছি, আমরা যারা টিম মেম্বার যারা আমরা আছি, তো বাকিরাও ঠিক আমরা তো এমনিতেই অনেক অনেক অনেস্ট, ডেডিকেটেড, কাজের দিক থেকে খুবই স্ট্রিক্ট, আমরা অনেক হার্ড ওয়ার্ক করি। আপনারা, আমি আমি এরকম শুনেছি যে আপনাদের টিমে আপনারা সেই রাত রাত 3টা 4টা 5টা পর্যন্ত অনেক টিমে আপনারা কাজ করেন। আমি যে টিমগুলো করে দিয়েছি, টিম লিডাররা আমাকে জানাইছে যে স্যার আমার টিমের মেম্বাররা সেই সকাল 4টায় কাজ করছে, সেই 5টা পর্যন্ত কাজ করে ঘুমাইছে। তারপর আমাদের ক্লাস থাকে সকাল 9টায়, ঠিক আবার সেই সকাল 9টায় আপনারা জয়েন হয়েছেন। তো এই যে একটা পরিশ্রম করা, একটা শখ থেকে যে কাজ করা, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কাজ দিবেন, বা আমরা আমরা যেহেতু অনেস্ট আছি অবশ্যই আমরা সফলতার দিকে যাব। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং সেক্টরটাকে অনেকে পেইন করে নেয়। ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আমরা জানি এখানে
চাইলে রাতারাতি কেরিয়ার দাঁড়ায় না, কিন্তু আমি মনে করি যে নট অনলি ফ্রিল্যান্সিং কেরিয়ার, আপনি যে কোনো কেরিয়ার, যে কোনো সেক্টরে যদি আপনি অনেস্ট থাকেন, যদি আপনি হার্ডওয়ার্ক করেন, যদি আপনি সৎ থেকে যদি পরিশ্রম করেন, অবশ্যই আপনার সৃষ্টিকর্তা আপনাকে ওই সেক্টরে সফলতা নিয়ে এসে দেবে, এতে কোনো সন্দেহ নেই। সেটা যে কোনো সেক্টর হতে পারে, কিন্তু অন্যান্য সেক্টরের তুলনায় ফ্রিল্যান্সিং সেক্টরটা একটু টাফ। এখানে আমরা অনেকগুলো মানুষ একসাথে কাজের জন্য আসি, কিন্তু সবাই আমরা কাজগুলো পাই না। এর আরেকটা রিজন হচ্ছে যে আমাদের স্কিলের সমস্যা, আমরা পর্যাপ্ত স্কিল না। আমরা যত স্কিল পারসন হব, আমাদের স্কিল যত ভালো হবে, আমরা কিন্তু তত বেশি কাজ পাবো। আর একটা যখন কাজ পাবেন, তখন দেখবেন একটা কাজই আরো অনেকগুলো কাজ নিয়ে এসে দেবে আপনাকে, ঠিক আছে, আরো কাজ আপনি নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি $55 ওই পেজটাতে একটু যাবেন, এটা অর্ডারটা কিসের ছিল এটা? $55 হচ্ছে ওনার কয়েকটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ওইটা হচ্ছে ওনার একটা টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেলের নামে পেজগুলো ক্রিয়েট করে দিতে হবে, জাস্ট একটু কাস্টমাইজ করে একটু। ওকে, অর্থাৎ ওনার একটা মানে একটা বিজনেস আছে, বিজনেসটাকে আপনি ডেভেলপ করতেছেন, বিজনেস থেকে ট্রাফিক নিয়ে এসে দেবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মূলত এটাই কাজটা ছিল। হ্যাঁ জি স্যার। ওকে, খুবই ভালো। তো আপনি প্রজেক্টটা তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটা আপনি যদি কমপ্লিট হয়ে থাকে আপনি সাবমিট করে দেন, কালকের আগে সাবমিট করে দেন। আর এরপরে ওই রাতে ওনার সাথে কথা বলে এটা কনফার্ম করে দেবো। জি, ওকে, যে খুবই ভালো, ভালো লাগলো অনেক। ইনশাল্লাহ আমরা সবাই কাজ করব, সবাই কাজ পাবো, ঠিক আছে, সবাই মন দিয়ে কাজ করি আমরা। ওকে, আপনার আর কিছু বলার আছে উৎপল ভাই? না স্যার, জি স্যার, এমনি এখানে ক্লাস করে অনেক ভালো লাগলো। আশা করি এখানে আপনার সাথে থাকবো, এই ক্লাস মানে এলজিবি ক্লাস শেষ হওয়ার পর আপনার সাথে থাকবো, থেকে কাজ করবো। মূলত ফ্রিল্যান্সিং হিসেবে আমি ক্যারিয়ারটা নেওয়ার জন্য একটু চেষ্টা করছি। আমার হচ্ছে পড়ালেখা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, আমি চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং হিসেবে মানে ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করার জন্য। ওকে, অবশ্যই অবশ্যই আমিও আপনাদের পাশে সবসময় আছি, আমি বলেও ছিলাম যে সর্বদা আমি আপনাদের পাশে থাকবো, আল্লাহ যেন আমাকে সর্বদা আপনাদের পাশে রাখেন। ঠিক আছে, আপনারা মন দিয়ে কাজ করেন, সমস্যা নেই, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের ভালো একটা কেরিয়ার হবে ফ্রিল্যান্সিং সেক্টরে। ওকে।